হয় না। নবী যদি গাছে জিকায় ও গাছ তুমি বাগানে গাছে কথা বলতে পারো না, পড়াশোনা হয় না। মুসলমান ভাই প্রমাণ দিয়ে যায় আল্লাহর পয়গম্বর সেই গাছের মিম্বরে বসিয়া, গাছের একটা ধুম ছিল, এরকম একটা গাছের গোড়া ছিল। নবীজি প্রথম খুতবা দিতেন এই গাছের গোড়ায় বসিয়া। সাহাবায়ে কেরাম যখন সুন্দর একটা মিম্বর বানাইলেন, আল্লাহর পয়গম্বর ওই গাছের ধুমটাকে সরায় রাখলেন। সুবহানাল্লাহ, জোরে হইতো না, সরায় রাখছেন। আল্লাহর পয়গম্বর এরকম নতুন গাছের মিম্বরে বসে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীজির কানে একটা আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, করুণ সুরের একটা কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম বলো ওই কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে তোমরা কি জানো? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বললেন, না না, তুমি জানো আল্লাহ জানে, তুমি জানো আল্লাহ জানে, তুমি জানো আল্লাহ জানে। সুবহানাল্লাহ নাই? আর আজকে আমরা ইমাম সাহেব জানে না, আমি জানি, ইমাম সাহেব জানে না, আমি জানি, ইমাম সাহেব কোরআন জানে, আমি সব জানি। কত জোরে হয় না? আসনা নিসা ইমাম সাহেব কোরআন জানে, আমি তো সকলটা জানি। আসনা সাহাবায়ে কেরাম দেখছেন, শুনেন, তারপরেও সাহাবায়ে কেরাম বলেন না আমি জানি, বলেন আপনি জানেন, আমার আল্লাহ জানে, আপনি জানেন আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ নাই? আমার বাবারা, আল্লাহর পয়গম্বর এবার গাছের দিকে লক্ষ্য করলেন, ওই গাছের তুম থেকে কান্নার